ওরে মিছামিছি মূল্য দিছি না, ওরে মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না। বাক্স ভরা কিতাবের কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের, কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের। কিতাব তোমার কালির লেখা, ভুবিলে যায় না দেখা। কিতাব তোমার কালির লেখা, ভুবিলে যায় না দেখা। অন্ধ হইয়া রইলি একা, অন্ধ হইয়া রইলি একা। মানুষ হইয়া পীড়িতের কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের, কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের। নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় যে শনি। নামের লিঙ্গ সঙ্গমেতে হয় যে শনি। গায়ে বেল মেলু ধুনি, গায়ে বেল মেলু ধুনি। দস্তে দৌলত রহমতের কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের, কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের। পেশানিতে তালাশিয়া লো তোমার মানুষটি নিয়া, পেশানিতে তালাশিয়া লো তোমার মানুষটি নিয়া। মানুষেতে গোপন হইয়া, ওরে মানুষেতে গোপন হইয়া। আগে ছিল চার কারে, কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের, কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের। না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে বা কই। না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে বা কই। ওরে ধরবি কিসে পাখি ওই, ধরবি কিসে পাখি ওই। বারুদ নষ্ট বন্দুকের কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের, কুরআন পড় তাওহীদ করো চরণ ধর মুর্শিদের। জালালেরই কথা মানো, প্রাণেতে মিশাইয়া প্রাণ। জালালেরই কথা মানো, প্রাণেতে মিশাইয়া প্রাণ। ফয়েজ তাহার টেনে আনো,
তুলে শরমের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের মিমের পর্দায় উঠাইলে জাতির সঙ্গে সিফাত নিলে মিমের পর্দা উঠাইলে জাতির সঙ্গে সিফাত নিলে নিষেধ আছে দলিলে ওরে নিষেধ আছে দলিলে এই সব কথা বাতুলের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া জিজ্ঞাসা হইল এবার বেলায়েত লইয়া আমার যাহা জিজ্ঞাস ছিল দিয়াছে জবাব বসে বসে শুনে দেখলাম নাই কথার অভাব আপনারা জ্ঞানী যারা বসিয়া আসরে একটি কথা বলিতে চাই শুনবেন লক্ষ্য করে একটি বিষয় আমরা ধরতে চাই ধরতে পারি না কিন্তু জিনিসটা আছে সেটা কি আমরা ধরতে চাই জিনিসটা আছে আমরা জানি কিন্তু ধরার জন্য চেষ্টা করি কিন্তু আমরা সেটা ধরতে পারি না বাবাজি নবুয়তের বেলায় এবং বেলায়েতের বেলায় এখানে একটা কথা বলা যায় চমৎকার ভাবে এই কথাগুলি বলা আছে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে এমন একটি জায়গায় রেখেছিলেন যে জায়গাটির নাম যে স্থানটির নাম একিন দরক একিন শব্দের অর্থ বিশ্বাস দরক শব্দের অর্থ গাছ সেইখানে সেই ময়ূর সুরতে বা ফুল সুরতে সেই নূরে মুহাম্মদী ছিল বাবাজি এইটা দেখা যাওয়ার বিষয় এটা দেখার বিষয় কিন্তু সেই ফুলের ভিতরে এমন একটা জিনিস ফুলটা আমরা দেখতে পারি ফুলটা বাস্তব দেখা যায় কিন্তু ফুলের ভিতর থেকে যে সুঘ্রাণ যে গন্ধটি বের হয়ে আসে সেই গন্ধটি আমরা দেখতে পারি না সেটা নাসিকার দ্বারা ঘ্রাণ শক্তির দ্বারা আমরা তাহা উপলব্ধি করতে পারি এখন আমরা যদি সেই নবুয়তটাকে ফুলসুরতে ধরে নেই সেই নবুয়তের ভিতরেই বেলায়েতটা আছে বা বেলায়েতটা নবুয়তের ভিতরেই ছিল নবুয়তটা ফুল বেলায়েতটা হয় তার গন্ধ এখন আইসা সেটা প্রকাশিত হয়েছে আমরা যদি সেটা ধরতে চাই তাহলে সেটা মুর্শিদের মাধ্যমে গিয়া তারপরে সেটা আমাকে ধরতে হবে আর না হলে শুধু ফুল দেখা যাবে সেই ফুলের যে গন্ধ সেই গন্ধ আমরা পাবো না অর্থাৎ বেলায়েত আমরা পাবো না যে পর্যন্ত একজন চৈতন্য মুর্শিদের কাছে একজন গুরুর কাছে আমরা আশ্রয় গ্রহণ করি এটা সেই কথাই এখানে বলা হয়েছে আমরা ধরতে চাই কিন্তু ধরতে পারি না জিনিসটা আছে এই বিষয় হলো এই আস্তে আর একটা বিষয় এখানে বইয়ে বইয়ে শুনলাম আমার কয় চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া এই যে চারটা তরিকা আছে বেলায়েতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে
বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, আর আরেকটা আমাদের মতে একটা আছে, এটাকে বলা হয়েছে বেলায়েতে আবরা বা বেলায়েতে সিরাজুল মনিরা। এখন কয় বাবাজি কোন বেলায়েতের কোন দুরুদ? আস্তে, কোন বেলায়েতের কোন দুরুদ? কয় যারা তরিকায় গিয়া বায়াত গ্রহণ করে তারা তো এই দুরুদগুলি জানার দরকার। আগে আমরা তো আসলে খুব বেশি বেশি আরবি কইলেই মনে করি হে না জানি কি, হ্যাঁ, বেশি বেশি আরবি কইলেই আমরা মনে করি হে না জানি কি। বাবাজি এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইল দুরুদটা কি, বাংলা দুরুদটা কি। আমি নবীর আদেশ মানিয়া, আমি রসুলের আদেশ মানিয়া বেলায়েতে মুর্শিদের মাধ্যমে আমি বেলায়েতে প্রবেশ করিলাম। মুর্শিদ নবীর আদেশ মানিয়া মুর্শিদের মাধ্যমে আমি বেলায়েতে প্রবেশ করিলাম। বাবাজি এক সহজ কথা হইল, আপনি যে তরিকায় অন্তর্ভুক্ত হইয়া যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলেন সেই মুর্শিদের গুণগানটাই দুরুদ, সেই মুর্শিদের গুণগানটাই দুরুদ। একটু আগে মঞ্চে আপনি দাঁড়াইয়া তাই করছেন। নবীর গুণগান যদি করে সেটা নবীর নামে দুরুদ হবে। মুর্শিদের গুণগান যদি করতে হয় বেলায়েতে আইসা একমাত্র মুর্শিদের গুণগান সে যদি করে তাইলে সেটা মুর্শিদের দুরুদ পড়া হইল, সেটা যে যে তরিকারই অন্তর্ভুক্ত হোক না কেন। আসরেতে বসে বসে শুনিলাম যখন, জানি যারা সকলের কাছে রইল নিবেদন। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়ায় গেলে বায়াত হইয়া মুর্শিদের গুণ কীর্তন করলেই দুরুদ যায় হইয়া। তরিকা অনুসারে সেই দুরুদ পড়িতে হয়, বাংলাতে এই কথাটি বলিলাম নিশ্চয়। একটি কথায় আসরেতে বলতে হয় এইবার, এই রাখ 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 বাবাজি, যে জিনিসটা বেলায়েতে আইসা দূরের থেকে দেখেন ধরতে চান ধরা যায় না, কিন্তু বেলায়েতে আসলে সেটা ধরতে পারবেন। এখানে আমার একটা ছোট্ট করে একটা ব্যাপার আপনার কাছে একটু বোঝার দরকার আমার। সেই বিষয়টা হইল, আমরা যখন বেলায়েতের আদান প্রদান আছে, এখানে পীর মাশায়েখ অনেকে আছেন, যেমন আমরা যার অনুষ্ঠানে গান করতে আসছি ওই ওনার কি নাম, হ্যাঁ, মজিবর পীর সাহেব। মজিবর পীর সাহেব তিনি বায়াত গ্রহণ করছেন কোথায়? খয়েস পাগলের কাছে। খয়েস পাগলের কাছে, খয়েস পাগল সেই সূত্রটা সম্ভবত সৈয়দ কালুসার রহমতুল্লাহ ইসাটুরিয়া, তাই নাকি? আমার একটু জানার দরকার, খয়েস পাগল কালুসার মাধ্যম থেকে বা অন্য কারো মাধ্যম থেকে খয়েস পাগল বেলায়েত প্রাপ্ত হলেন। তে বেলায়েত প্রাপ্ত হইয়া খন্দকার মুজিবুর রহমান সাহেবরে তিনি বায়াত করিয়া তার কাছ থেকে সেই কালুসার বেলায়েতটাই মুজিবুর রহমানকে দান করলেন। তাইলে আদান প্রদান হইল না? হ্যাঁ হ্যাঁ। বাবাজি আপনার আর নবুয়তের কোনো আদান প্রদান আছে কিনা? আসতে ছোট প্রশ্ন বেশি করবো না, আর আমি নবুয়তের কোনো আদান প্রদান আছে কিনা? যদি থাকে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময়ের জন্য এই নবুয়ত একজনের দান করেছিলেন। এই যে পীর সাহেবরা, এক পীর সাহেবের মাঝখান থেকে শিষ্য যেমন বেলায়েত গ্রহণ করে এইভাবে দান করেছিলেন বিশেষ একটা প্রয়োজনে। আমি জানতে চাই এই নবুয়তটা তার কাছ থেকে, নবীর কাছ থেকে আদান প্রদান হইল, এটা কার কাছে, কিভাবে হইল, আর কতদিন ছিল, এবং কোন প্রয়োজনে তার নবুয়ত আরেকজনরে দান করেছিলেন, এইটা আমার একটু ছোট্ট করে বাবাজি জানার দরকার। আপনি একটু বলবেন, আমরা একটু মঞ্চে শুনতে চাই। আর এক কথায় আসরেতে বলিব এইবার, ধীরে ধীরে কথায় আমার করবেন পরিষ্কার।
বসে বসে শুনিয়াছি। এই নবুয়ত, নবীর নূরে নবুয়ত, এই গতকাল যা জিজ্ঞাসা ছিল তার জবাব করেছেন। নবীর নূরে যদি নবুয়ত হয় তাইলে পাও থেকে মস্তক পর্যন্ত সবটাই তো নবী। পাও থেকে মস্তক পর্যন্ত সবটাই তো নবী। আমার একটু জানার দরকার। তারপরেও দলিলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে নবুয়ত মুবারক দান করেছিলেন, সেটা কেন? সবই যদি নবীর হয় তাহলে সবটাই তো নবুয়ত। তাইলে নির্দিষ্ট একটি জায়গা পৃষ্ঠ, এই পৃষ্ঠ দেশে সেই নবুয়তটা গেল কোন প্রয়োজনে, কোন কারণে, সেটা কোন সময়? ছোট্ট করে আমার একটু এই পর্যন্তই জানার দরকার। রাত্রও আস্তে আস্তে বাড়ছে, প্রশ্ন কম করি, একটু কটা গান শুনবো। কিতাব তোমার কালির লেখা, সাধক তার গান লেখছে। কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের। মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। অন্ধ হইয়া রইলি একা, মানুষ থইয়া পীড়িতের। চরণ ধরো মুর্শিদের। নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় যে শুনি। গায়েবেল মেলুধুনি, দৌস্তে দৌলত রহমতের। গানের কথায় শেষ শুনলাম, জালালের কথা মানো, প্রাণেতে মিশাইয়া প্রাণ। ফয়েস্তার টেনে আনো, পর্দা তুলে শরমের। মিমের পর্দা উঠাইলে জাতের সঙ্গে সিফাত মিলে। নিষেধ আছে দলিলে, এই সব কথা বাতুনের। কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের। আরে মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের। কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের। কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের। কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদের। আস্তে এটা গান শুনলাম শেষে। বাউল মিরাজ আলী কান্দে যায় নামাজ বিছাইয়া। এটা গান শুনলাম। বাবাজি যতই যায় নামাজ বিছাও, লাভ নাই গুরুতে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত। যে গান লেখছে হে সারা জীবন যায় নামাজ এই বিছাইছে খালি। জায়গায় যে সাধকের, যে লেখকের গান করছে, লেখকরা আমি চিনি, আমি গানও গাইছি এক দুই দিন। তো উনি ছিলেন অন্য একটা রাস্তার মানুষ। এ লেগে কইছে বাউল মিরাজ আলী কান্দে যায় নামাজ বিছাইয়া। বাবা যায় নামাজ বিছাইলে কি বো, যায় নামাজ বিছাইল লাগবে হে নে গিয়া, এইটা বিছাইলাও তাইলে হবে। মহর্ষি মনমোহন দত্ত কি বলছে একটু দেখি, শুনলাম। ও তুমি সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা লয়ে মাথে যায়ও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে।
কণ্ঠকে বাড়ায় পাও দুঃখ পেও না মাথা খাও কণ্ঠকে বাড়ায় পাও দুঃখ পেও না মাথা খাও আনন্দে মুর্শিদ গুণ গাও আনন্দে মুর্শিদ গুণ গাও কেউ যাবে না মন কারো সাথে যাইও না মন কুপথে পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে সমন বাঁধবে রে মন শুনবে না কারণ বিনয় বারণ আসবে সমন বাঁধবে রে মন শুনবে না কারো বিনয় বারণ ওরে হুঁশে থাকো চরণ জোর হাতে যাইও না মন কুপথে পায়ে ধরে তুই গুরু ভাজ যেও না মন কুপথে
কুপথে পায়ে ধরে কই গুরু ভজ জয় নাম কুপথে পায়ে ধরে কই গুরু ভজ জয় নাম কুপথে হ্যালো কোথা যাই মনের কিসে বোঝাই আমার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই কোথা যাই মনে রে কিসে বোঝাই আমার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে রে প্রাণে যে আর ধৈর্য নাই আমার প্রাণে যে আর ধৈর্য নাই আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে প্রাণে যে আর ধৈর্য নাই আমার প্রাণে যে আর ধৈর্য নাই ও সে চাঁদ মোটে কি মানুষ দেখে হলাম বেহুশ থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই আমার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই সেই রূপের কালে আমায় দংশিলে উঠেছে বিষ ব্রহ্মমূলে
কেমনে বিষ নামাই আমি, কেমনে বিষ নামাই। ও সেই রূপের কালে আমায় দংশিলে উঠেছে বিষ ব্রহ্মমূলে, কেমনে বিষ নামাই দয়াল আমি, কেমনে বিষ নামাই। বিষ কাঠুরি করা না যায় হরা, বিষ কাঠুরি করা না যায় হরা, বিষ কাঠুরি করা না যায় হরা। কি করিবে এসে কবিরাজ গোসাই, আমার মন চোরারে কোথা পাই, আমার মন চোরারে কোথা পাই। আমার মন বুঝে ধন দিতে পারে কে আছে ওই ভাবনগরে, কার কাছে প্রাণ জোড়াই আমি, কার কাছে প্রাণ জোড়াই। আমার মন বুঝে ধন দিতে পারে কে আছে ওই ভাবনগরে, কার কাছে প্রাণ জোড়াই আমি, কার কাছে প্রাণ জোড়াই। যদি গুরু দয়াময় এই অনল নিভাই, যদি গুরু দয়াময় এই অনল নিভাই, যদি গুরু দয়াময় এই অনল নিভাই। ফকির লালন বলে তার কেবলই উপায়, আমার মন চোরারে কোথা পাই, আমার মন চোরারে কোথা পাই। কোথা যাই মনে রে কি সে বোঝাই, আমার মন চোরারে কোথা পাই, আমার মন চোরারে কোথা পাই, আমার মন চোরারে কোথা পাই।